গুড মর্নিং গাইস। তো এখন আমরা তমলুতে আছি, আর তমলুর যে জিটিএ হাট আছে তো সেইখান থেকে জাস্ট অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা কটা বাজে? 5:20 বাজে। আমরা মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। চারিদিকে হালকা ফগ আছে, খুব লাইট ফগ একদম, মানে চোখে। কিন্তু একটু আগে ফগ সরে যাচ্ছে। জাস্ট আমরা ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখলাম যেটা মানে এইটা লাইফে ফার্স্ট টাইম আমরা কাঞ্চনজঙ্ঘাকে এত ভালোভাবে দেখছি আর এতটা কাছ থেকে দেখছি। আমরা আমাদের ঘর থেকে দেখতে পারতাম, বাট মানে ওটা কতটা পরিষ্কার না। দেখুন আপনারা, এবার আমরা ওইটাই চললাম। এই সেই অপরূপ দৃশ্য জিটি হাটের পাশ থেকে। তো আশা করি এতক্ষণ যে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, আপনাদের খুব ভালো লাগবে। তো এখনও আমার পাশ থেকে হালকা দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, আপনারা দেখতে পারবেন না এখান থেকে। তো চেষ্টা করেছি যতটা পারিছি আমার ফোন থেকে তুলে ধরার। আর আমাদের সাথে যারা আছেন তাদের কাছ থেকে আরও পিকচার ভিডিও যদি আমি কালেক্ট করতে পারি নিয়ে নেবো, নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর জাস্ট লোকেশনটা দেখুন, একদম প্রাইম লোকেশন। আর লোকেশন আপডেট করে দিই, এটা হচ্ছে টংলু, ওয়ে টু সান্দাকফু। এখন এই যে চারপাশটা দেখে নিন, এই যে আমাদের জিটি হাট যেখানে আমরা স্টে করছি, আর এই সেই লেক। তো অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। একটু হালকা ঠান্ডা আছে, বাট ইজিলি মানে কভার করা যাবে যে কোনো জামা কাপড় পরে, হালকা দুটো লাইট ড্রেস পরলে চলে যায়। আর এই পাশের যে সৌন্দর্যটা আছে না, অসাধারণ লাগছে। ডেস্কটপে অনেক সময় যে আপনারা ওয়ালপেপারগুলো দেখেছেন, তার একটা দু একটার কথা আমার মনে পড়ে দিচ্ছে এই জায়গাগুলো দেখে। তো এই দিক দিয়ে সান চলে এসছে, আর ব্যাস একটু পরেই মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা পুরো ঢাকা পড়ে যাবে। এই যে ভৈরব আসছে, ওপরে গেছিলো সবাই টিলাতে। তো চলো আবার দেখা হচ্ছে পরে, টাটা টাটা। এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যাবেন কিন্তু। তো আপনারা যে দৃশ্যগুলো দেখলেন সেটা হচ্ছে তমলু। এই যে এখানে লেখা আছে, দেখে নিন পুরো কত দেখিয়ে দে। তমলুতে 3070, হ্যাঁ 3070 মিটার হাইটে আছি। আর এই যে আপনারা আমার রাইট সাইডে দেখছেন, এটা ট্রেকার হাট আছে। এইখান থেকেই আপনারা পারলেন আসবেন আর এই অপরূপ দৃশ্যটা এনজয় করবেন। এরপরে আমাদের প্ল্যান আছে আজকে সান্দাকফু যাবার। তো কালকে আবার আপনাদেরকে আমরা দেখাবো, যদি পসিবল হয় মাউন্ট এভারেস্টও দেখানোর চেষ্টা করব। জানি না কী হতে চলেছে। আজকে যেহেতু ক্লিয়ার স্কাই ছিল তো দেখে নিয়েছি। আর এখন জাস্ট মানে 1-1.5 ঘন্টার মধ্যে আবার ঢেকে গেছে পুরো কাঞ্চনজঙ্ঘা, এখনও দেখাই যাচ্ছে না। আমি যতই চেষ্টা করি না কেন আর দেখতে পারবেন না, পুরো মেঘে ঢেকে গেছে। এটা যে গেস্ট হাউস আছে মানে ট্রেকার্স হাট, তার ইন হাউসটা মানে যেখানে আমরা কিচেনটা আছে, সেখানে ইন্টেরিয়ারটা এত সুন্দর আর খুব কোজি প্লেস। রান্না হচ্ছে, এখানে সিটিং এরিয়া আছে আরও। এই যে আমাদের বড়লোক মানুষ। তো গুড মর্নিং, এই জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম আমরা। আর আপনাদের অনেকেই জানার ইচ্ছা থাকতে পারে যে এখানে আমরা আসলাম কত কি খরচা পড়লো, কীরকম কি পড়লো সেটার ব্যাপারে। তো বলে দিই যে এই যে হাটটা দেখছেন, এটা ট্রেকার্স হাট আছে, তো এখানে আমাদের যে কস্টিংটা পড়লো, মানে আমার আর ভৈরবে, আমরা তো মানে হুট করে এসেছি এখানে, আমাদের প্রি বুক ছিল না, যেহেতু তোতনদা আর বাকি দুজনের ওনাদের প্রি বুক করা ছিল। তো আমাদের এখানে পড়লো 1200 পার হেড করে, আমার আর ভৈরবের। তো আমরা একটা যে রুম পেয়েছি সেটা 4 বেডের ছিল, আপনারা দেখেছেন। আর এখানে লাঞ্চ ইনক্লুড ছিল না, জানি না কেন, ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। তো মোটামুটি ভালো।
আর তোতনদাদের যেটা আছে, তোতনদাদেরটা নিচে 1700 টাকা পার হেড করে। আর ওখানে আপনাদের মানে রুমটা একটু কোজি হয়ে গেছে, বাট খুব ভালো আর কি, সার্ভিসটা বেটার ওখানে আমার মনে হয়। আর এটাই, ওখানে লাঞ্চও প্রোভাইড করছে, আমাদের দিচ্ছে না। বানিয়ে আনলে কি ওখান থেকে, তাহলে কি এখানে এসে টাইম ওয়েস্ট হয় না। হ্যাঁ, সময়টা নষ্ট হয় না, করে এসে দিয়ে দিল, পারমিটটা দোকান থেকে করে আসি। তো আমি আর ভৈরব বেরিয়েছি ওয়াকে, খাওয়া দাওয়া পরে একটু ব্রেকফাস্টটা হলো, ব্রেড অমলেট দিয়েছে। সুন্দর জায়গা, হ্যাঁ আপনারা আসুন একবার, এসে দেখে যান। এখানে রাত্রিরে সিনারিটাও খুব হ্যাঁ, পুরো আকাশ পুরো ক্লিয়ার ছিল কালকে। পুরো ক্লিয়ার ছিল। তাই আমরা এখানে এখন বসে আছি খাওয়া দাওয়া করে। এই সিনটা দেখুন একবার, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার। আশা করি দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছে। এই জায়গাটায় বসে বসে এত সুন্দর লাগছে, আমরা মানে করে দেখা একবার, খুবই সুন্দর। দাঁড়ান আপনাদের ভালো করে দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে, দারুণ, খুবই সুন্দর। নিচটাকে দেখুন একবার, নিচটাকে, নিচে এইদিকে দেখুন, মনে হচ্ছে পুরো মেঘে একদম আস্তে ধীরে পুরো একদম ঘিরে নিচ্ছে চারিদিক। আমরা মানে কি এত সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, এখানেই থেকে যাই। এই লোকটার এই হোমস্টেটা হচ্ছে, হ্যাঁ, ওনাদের হোমস্টে তুমি আছো, রাজু থাপ্পড় এই জাস্ট জানুয়ারি মাসে মারা গেছে, 25 তারিখে। এই যে ওনাদের হোমস্টে ওখানে সামনে, তোতনদারা ওই হোমস্টেতে আছে, আমরা এই হোমস্টেতে আছি। যেমনটা আপনাদের বলছিলাম এতক্ষণ ধরে, যে আমাদের মানে পুরো প্ল্যানের জিনিসটা ভেস্তে গেছে আর কি, সব প্রবলেমে চলছে। তো আমাদের যে গাড়ি, হ্যাঁ শুরু থেকে আমাদের যে গাড়ি আসার কথা ছিল এখনও আসেনি, 2টোর সময় আসবে। তো আমরা তাই আশা দিয়ে রেখেছে, এখনো কোনো ইয়ে নেই। না, চলে আসবে। তো তাই আমরা এখন টংলু থেকে তুমলিংয়ের দিকে হাঁটা শুরু করেছি, যাব একটু ঘুরে চলে আসবো। হাঁটাটাও হবে, দেখাও হবে, কারণ আমরা টুমলিংয়ে দাঁড়াচ্ছি না, তো বেশি দূরও না এখান থেকে বলছে, ঘুরে চলে আসি। ক ঘন্টা? 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা আপ ডাউন। 1 ঘন্টা আপ ডাউন। তো যাই, ঘুরে আসি। আপনারা এখন যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন স্ট্রেট, এটা হচ্ছে তুমলিং। তো আমরা টংলু থেকে হেঁটে যাচ্ছি তুমলিংয়ের দিকে। আর জাস্ট দেখুন নিচে ভ্যালিটা কত সুন্দর। তো আমাদের তো ট্রেকিং করা কোনো মানে ছিল না, যে পসিবিলিটি ছিল না যে আমরা হ্যাঁ করতেও পারি এরকম কিছু। আমরা জানতাম আমরা পুরোপুরি গাড়িতেই ঘুরে বেড়াবো চারদিকে, বাট যেহেতু গাড়ি আমাদের মিসম্যাচ হয়ে গেলো টাইমিংয়ের জন্য, মানে এখন লেটে আসছে গাড়ি, তো ফ্রি টাইমে বসে থেকে লাভ আছে, মানে প্রায় 4-5 ঘন্টার মতো ব্যাপার ছিল আমরা এখানে বসে আছি। তো তাই সবাই সাজেস্ট করলো যে চলো হেঁটে তুমলিং ঘোরা যাক। তো এই তুমলিংয়ের পথে দেখতেও পাচ্ছি তুমলিং সামনে থেকে, তো যাওয়া যাক। আপনারাও আসুন, এসে এনজয় করবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন ট্রেক করতে করতে ভৈরবরা কোথায় চলে গেছে আমার থেকে দূরে। আমি এখানে পিকচার ভিডিও ক্লিক করছিলাম, তো ওই যে ভৈরবরা যাচ্ছে, আর ওই যে আমাদের টুমলিং যেদিকে আমরা যাচ্ছি। চলুন যাওয়া যাক তাহলে টুমলিংয়ের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা তুমলিং চলে এসেছি। আর তুমলিংয়ের যে হাইট হচ্ছে মানে অ্যালটিটিউড, সেটা হচ্ছে 2970 মিটার।
মানে টংলু থেকে মাত্র 100 মিটার নিচে। আর ওপরে আই থিঙ্ক একটা মনেস্ট্রি আছে, দেখি যদি যাওয়া হয় তো ঘুরে দেখানো হবে আপনাদেরকে। তো যাই হোক, মানে কিছু বলি না বলি, টংলু থেকে টুমলিং যে আমরা হেঁটে আসলাম পায়ে, যে সিনিক ভিউগুলো দেখলাম ওটা অতুলনীয়। আর যখনই মানে এই রাস্তাতে ক্রস করছি, একদিকে নেপাল একদিকে ভারত, কনফিউজ হচ্ছে কোনটা নেপাল কোনটা ভারত, এত ফাস্ট মুভমেন্ট হচ্ছে চারিদিকে যে বলা বোঝানো যাচ্ছে না বলে। তো এই জাস্ট তুমলিং থেকে টংলু অবধি একটা গাড়ি নিয়েছি, কারণ অনেকটা ইনক্লাইন ছিল, প্রায় 300 ফিট। তো আমাদের পক্ষে পসিবল না, তো সবাই গাড়ি করে চলে আসলাম। যাই আবার ওয়েট করি গাড়ির জন্য। আপনারা তো জানেন আমরা পাশের যে হোমস্টেতে ছিলাম, তো তার থেকে আমি বলবো যদি আপনারা কখনো আসেন টংলুতে, আর টুমলিংয়ে না থেকে টংলুতে থাকাই বেটার। আর আসলে এই যে রাজু হোমস্টে আছে, এখানে আসাটা বেটার অপশন হবে। আমাদের বুলেরো পিক আপ চলে এসছে, আমরা বেরোচ্ছি এখন সান্দাকফুর উদ্দেশ্যে। দেখা যাক। আর যেহেতু 4x4ই আছে আই থিঙ্ক গাড়িটা, জানি না, তো সামনে মানে মাঝখানে 4 জনকে বসতে হবে, তো একটুখানি কনজেস্টেড হয়ে যাবে। আই থিঙ্ক আমি ঠিকমতো ক্লিপ বা ভিডিও কিছু ক্লিক করতে পারবো না, তো দেখা যাক, যদি চেষ্টা করব, যদি পারি তো করব। রাস্তা ল্যান্ডস্কেপ বা যেরকম যেটা চোখে পড়ে তোলার চেষ্টা করব, দেখা যাক কী হয়। এইরকম কাশ্মীর দেখার ইচ্ছা আছে আমার, এইরকম কাশ্মীর, হ্যাঁ এইরকম ফগ থাকবে। এপ্রিল মাস হচ্ছে বেস্ট। এপ্রিল মার্চের লাস্ট, এপ্রিল থেকে শুরু। বরফ পাবি, অল্প পাবি, বরফ চাই মানে স্নোফলস না পাবি, বরফ পাবি। রাস্তাগুলো এরকম রাস্তা, এই রাস্তাগুলো বাকি আছে মনে ঠিক করা। तकलीफ हम लोग एंजॉय कर रहे हैं। তো আমরা মাঝ রাস্তায় আছি সান্দাকফুর উদ্দেশ্যে। রাস্তা খুবই খারাপ, এই দেখুন বোল্ডার নিয়ে মাঝ রাস্তায় তো রাস্তাই নেই, যাও করে যাচ্ছি। নিচে স্কল ছিল বলে মাঝ রাস্তায় তো কি বলবো, মজিটো আর কি খেয়ে কি হয়েছে, আমরা আবার ডিম কফি মোহিতো এইসব খেয়ে দিয়ে বেরিয়েছি। মজিতো আর চারিদিকে পুরো ফগ আর ফগ। এই যে রাস্তা দেখুন, খালি খালি বোল্ডার আর বোল্ডার, ব্যাস আর কিচ্ছু নেই রোডে। আর স্টিফ, এইরকম স্টিফ আমরা রোডে উঠছি। হ্যাঁ হ্যাঁ, হেঁটে যাওয়া অনেক বেটার আমার মনে হয়, হেঁটে যাওয়াই বেটার আমার মনে হয়। আমরা ততক্ষণ সন্ধ্যে রাত্রির দিকে পৌঁছাবো, কি ডিনার টাইমের আগে পৌঁছে যাবো। না সবাই চলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি আগে সবার আগে গাড়ি থেকে লাফ পেরে ফোন দিয়ে আগে ছবিটা তুলতে, গাড়ির মধ্যে বসে যদি ফটো তুলতে পারে, সামনে লোক দেখলে ভয়ে পালিয়ে যাবে। এখন এসছি আমরা কালাপোখরিতে। একটু আগে যে ভিডিওটা দেখলেন সেটার আছে, কিছু দেখা যাচ্ছে না, নিচে আপনাদের দেখাবো। ডান দিকে আছে আমাদের নেপাল বর্ডার। এই যে একটা ল্যান্ড রোভার উঠে আসছে, দেখুন আপনারা খালি। কালাপোখরি, এই যে কালাপোখরি লেক, আপনাদের তখন পরিষ্কার করে দেখাতে পারছিলাম না, কিন্তু ওপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর দেখুন ইনক্লাইনটা দেখুন, গাড়িটা উঠছে দেখুন খালি।
অ্যাপ্রোচেবল রোড বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম অ্যাপ্রোচেবল রোড তো পৃথিবীতে কোথাও নেই, আছে কি? যে আপনারা ভিডিওটা দেখছেন তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম সান্দাকফুতে সানরাইজ হোটেলে, কিন্তু কিছু কারণবশত আমার কয়েকটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যায়, তো ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে। বাট আমি নেক্সট ডে ব্লগটা প্রপারলি করেছিলাম, তো সেই ভিডিওটা আবার আসছে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগে থেকেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন প্লিজ। স্টে টিউন, বাই বাই।